ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার এপিসোড অফ ক্রিয়েটিভ তনুশ্রী চ্যানেল। চলে এসেছি আমি আমার সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেখানে আমি আমার সাথে সেলফ প্র্যাকটিস করি। আর যাই হোক, আজকে প্র্যাকটিস করতে করতে একটা গন্ডগোল হয়ে গেছে। আমি কিন্তু 16:9 রেশিওতেই যেটাকে বলে চওড়া করে বা ল্যান্ডস্কেপ টাইপের আমি ভিডিওটাকে শ্যুট করেছি। এবার বলেইছি যে আমার ফোনটা খারাপ, আমাকে একবার স্ক্রিন রেকর্ড করতে হয়, অন্যভাবে আবার ভয়েস রেকর্ড করতে হয়, দুটোকে একসাথে মার্জ করতে হয় দেখে দেখে যে আমি কি লিখেছি বা আজকের টপিকটা কি আছে হিন্দিতে বা ইংলিশে। এরপরেতে আমাকে সেই বুঝে ভয়েস ওভার করতে হয়। তো ভালোই হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এডিটিংয়ের সময় যে মারাত্মক সমস্যা হচ্ছিল, একটু তো কাটছাট করতেই হবে, না হলে পুরোটা কীরকম বিরক্তি লাগে না, যে এত বড় ভিডিও হয়ে যায়। টপিক হয়তো 2 মিনিটের 3 মিনিটের, কিন্তু বিশাল হয়ে যায়। তাই জন্য শেষমেশ কিনে মাস্টার দিয়ে আমি এডিটিং করছি। যাই হোক, মেন কথায় চলে আসি। আজকের মেন একটা ওয়ার্ড শেখাবো তোমাদের। সেই ওয়ার্ডটা কিন্তু খুব ইন্টারেস্টিং ইংলিশে, এবং সেই ইন্টারেস্টিং ওয়ার্ড দিয়ে আমরা প্রায়শই বাংলাতেও কিন্তু এই কথাটা বলে থাকি যে বেয়াদব, ধুর, অদ্ভুত টাইপের বা বিদঘুটে বা এরকম টাইপের একটা জায়গা, যেই জায়গাটা আমাদের অপছন্দ। কিন্তু ইউজুয়ালি আমরা কি করি, যে অপছন্দ বললে আমরা কি বলে থাকি, ব্যাড প্লেস, ব্যাড পারসন, নট গুড পারসন বা নট গুড প্লেস, এরকম টাইপের। কিন্তু এটাকে আমরা যদি রিফ্র্যাপ বলি তাহলে কেমন লাগবে? চলো এইভাবে একটুখানি শিখে নিই। যেরকম আমি একটা ইংলিশে লিখেছি, দিস ইজ নট আ রিফ্র্যাপ প্লেস, এই জায়গাটা মোটেও আজে বাজে জায়গা নয়। আজে বাজে জায়গা, মেন কথা, যে জায়গাটা আমরা বলে থাকি না যে আজে বাজে লোকের সাথে মিশবি না, আজে বাজে লোকের সাথে আজে বাজে কথা বলবি না। তো সেরকমই আমরা রিফ্র্যাপ কথাটা বলতে পারি ইংরেজিতে। আবার বলতে পারি হি ইজ নট এনিমোর আ রিফ্র্যাপ পারসন, উনি কিন্তু এখন আর সেই আজে বাজে লোক নেই। এনিমোর এখনো অবধি আর কি। হি ইজ নট এনিমোর আ রিফ্র্যাপ পারসন। আর যদি আমরা সেরকমভাবে এনিমোরটাকে হাটিয়ে দিয়ে যদি বলি হি ইজ নট আ রিফ্র্যাপ পারসন, সে কিন্তু ওরকম ফালতু লোক নয়, বা আজে বাজে লোক নয়, বা বেয়াদব টাইপের লোক নয়, বা ফালতু মানুষ নয়, আমরা এরকম বলি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিফ্র্যাপ কথাটা ইউজ করতে পারি বা এরকম করে সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। তো এটা আমরা বাড়িতে করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি। এই করতে করতে আমি একটা তোমাদেরকে ইংরেজিতে ওয়ার্ড শেখানোর চেষ্টা করলাম। জানি অনেকেই জানেন, কিন্তু যারা অনেকে জানেন না তারা কিন্তু এরকম হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে নিজেদের সাথে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আশা করি আপনাদেরকে খারাপ লাগবে না। রিফ্র্যাপের যদি আপনারা আরও কিছু ডিটেলস জানতে চান, আমাকে কমেন্ট করতে পারেন। যেরকম আমি লাস্টে যে একটা আপনাদেরকে ইডিয়ম শিখিয়েছিলাম, যে নো স্টোন আনটার্ন। নো স্টোন আনটার্ন কি আপনাদের হয়তো মনে আছে, তাও একবার রিভাইজ করে দিই। নো স্টোন আনটার্ন হচ্ছে সর্বশক্তি প্রয়োগ করে যেটা আমরা করে থাকি। যেরকম আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি যে আমি পাশ করেই ছাড়বো, দম নেব না। তো এটা কিন্তু রিফ্র্যাপ, এটা কিন্তু ইডিয়ম না, এটা কিন্তু একটা ওয়ার্ড। তো রিফ্র্যাপ আজে বাজে লোক নয়, বেয়াদব লোক নয়, বা লোক বলছি সরি, দুষ্টু নয়, আজে বাজে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা রিফ্র্যাপ কথাটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওর টপিক। ভিডিওটা যদি একটু কাছের মনে হয় তোমাদের বা আপনাদের, তাহলে আপনারা সকলের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পেজকে ফলো করতে পারেন। এবং আমার যে মেন চ্যানেলটা রয়েছে, ক্রিয়েটিভ তনুশ্রী চ্যানেল, হিন্দি চ্যানেল, যেখানে আমি আমার এডিটিং রিলেটেড, টিউটোরিয়াল রিলেটেড, এডুকেশনাল রিলেটেড ভিডিওস ডালি, সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড অন করে দিয়েছি। যদি মনে হয় একবার গিয়ে ভিজিট করে এসো, প্লেলিস্টগুলো চেক করো অবশ্যই, এবং তোমাদের আশা করছি কোনো না কোনো ভিডিও বা কোনো না কোনো প্লেলিস্ট কিন্তু কাজের মনেই হবে। আর আমিও কিন্তু এই ভিডিওতে বা এই চ্যানেলে ধীরে ধীরে আমার যা নলেজ রয়েছে, যেইটুকুনি জানি, ইংলিশ রিলেটেড হোক বা বিভিন্ন সাবজেক্ট রিলেটেড হোক, সেটা বোঝানোর বা চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। একটা পেছনে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি, সাউন্ডের আর কি, ব্যাকগ্রাউন্ড সং লাগিয়েছি, জানি না সেটা আবার কপিরাইট দেবে কিনা। যদি কপিরাইট দেয় তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি আর কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেব না। এখানে দেখো, রিফ্র্যাপ ইউজ করতে করতে আমি একটা ভুল করেছি। আর যেহেতু আমি 16:9 রেশিওতে ভিডিওটা শ্যুট করেছি, ভীষণ অসুবিধা হয়েছে, একদম চওড়াচৌড়ি হয়ে গেছে। এর থেকে আমি লাস্ট টাইম যখন লম্বালম্বি করে ভিডিওটা শ্যুট করেছিলাম এবং তারপর একটু জুম ইন জুম আউট করে ভিডিওটা এডিট করেছিলাম, সেটা কিন্তু একটু বেশি কাজের হয়েছে। বাট যাই হোক, চেষ্টা তো করতেই হবে, আর এত এডিটিং করার সময়ও নেই। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।